যে আমাদের মনে রাখতে হবে আমাদের কিন্তু খুব একটা সম্পদ নাই, আমরা উই আর রিসোর্স পুয়ার। আপনি অন্যান্য দেশে দেখেন নানান সব জিনিস, আমাদের কিছুটা গ্যাস ছিল প্রাকৃতিক গ্যাস, সেটাও এখন ফুরিয়ে আসছে। উল্লেখযোগ্য উল্লেখযোগ্য মানব সম্পদ ছাড়া আমাদের উল্লেখযোগ্য খুব একটা প্রাকৃতিক সম্পদ আর নাই। তো সেক্ষেত্রে এই যে প্রযুক্তিগত যে উন্নতি সেটা দিয়ে আমাদেরকে এগোতে হবে। এই সম্পদের সীমাবদ্ধতার সঙ্গে আরেকটা বিষয় সেটা হচ্ছে জড়িত, যে আমাদের তো এমনিতেই সম্পদ কম, কিন্তু আমাদের এই সম্পদেরও আমরা সুষ্ঠু ব্যবহার করতে পারতেছি না দুটি কারণে। একটা হচ্ছে দুর্নীতি, আপনারা সবাই জানেন, আরেকটা হচ্ছে অপচয়ের কারণে। তো এখন এই যে যদি আমরা দুর্নীতি কমাতে পারি, যদি আমরা অপচয় কমাতে পারি, যদি আমরা টেকনোলজিক্যাল প্রোগ্রেসকে এমব্রেস করতে পারি, তাহলেই কিন্তু আমাদের এই যে বিপুল জনসংখ্যা আর জন্য গ্রোথ, এটা অ্যাচিভ করা এটা খুব একটা সহজ কাজ নয়, সেই কাজটা সম্ভব হবে। আগে আমরা পেট্রোলিয়াম প্রোডাক্ট যখন আমদানি করতাম, তখন এটা 4-5 জন লোক এখানে বিড করতে পারতো। তো আমরা তখন ওইটা যে স্পেসিফিকেশন এটাকে একটু পরিবর্তন করে দিই, এবং এর ফলে এখন 10-12 জন লোক 10-12টা প্রতিষ্ঠান বিড করে, এবং আমরা 1400-1500 কোটি টাকা বাৎসরিকভাবে সেভ করতে সক্ষম হয়েছি। এইভাবে শুধুমাত্র আমি যে 3টি মন্ত্রণালয় দেখি, সেখানে আমরা 45,000 কোটি টাকা সাশ্রয় করতে সক্ষম হয়েছি। সড়ক জনপথ বিভাগে, বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় এবং রেলওয়ে মন্ত্রণালয়। তো এই জন্য আমাদের এই সীমিত সম্পদের কথা মাথায় রেখে আমাদের এই যেটা বললাম যে আমাদেরকে অপচয় কমাতে হবে, দুর্নীতি কমাতে হবে। আরেকটা বড় সমস্যা আমাদের উন্নয়নে, সেটা হচ্ছে যে আমাদের প্রকল্প ব্যয় বেশি। আপনি যে কোনো ইন্ডিকেটর নেন, আমাদের সড়ক নির্মাণ ব্যয় অন্য দেশের তুলনায় বাদ দেন, ইভেন সাউথ এশিয়ার তুলনায় অনেক বেশি। আপনি যে কোনো এমন কোনো প্রকল্প নাই যেটা। তো সুতরাং প্রথম হচ্ছে যে আমাদেরকে প্রকল্প ব্যয় কমাতে হবে। কিন্তু আর কতকাল আমাদের চীনা কোম্পানি আমাদের প্রকল্প করে দিয়ে যাবে, আর কতকাল ভারতীয় কোম্পানি আমাদের প্রকল্প করে দিয়ে যাবে, এই জিনিসগুলো আমাদেরকে ভাবতে হবে। তারপরে আপনি দেখেন আমাদের কত ইঞ্জিনিয়ার বেকার, অসংখ্য ইঞ্জিনিয়ার, ইভেন বুয়েট থেকে পাশ করা ইঞ্জিনিয়ার হয় বেকার, না হলে এমন যেটা কাজ করতেছে যেটা ইঞ্জিনিয়ারের কাজ নয়। তো এই জন্য এইসব জিনিসগুলোকে নিয়ে আমাদের ভাবতে হবে যে আমরা এই যে আমি সবসময় বলি যে আমাদের পাওয়ার গ্রিড কোম্পানিকে বলি তোমরা নিজেরা একটা প্রকল্প করো না কেন? এই যে ট্রান্সমিশন লাইন যুগের পর যুগ লাগানো হচ্ছে, 40, 50, 60, 100 বছর ধরে লাগানো হচ্ছে, তো তোমরা কেন একটা নিজেরা করতে পারো না? তো আমরা ওদেরকে বলেছি, তো ওরা এখন নিজেরা একটা আলাদা একটা অংশ করেছে, যাতে ওরা নিজেরা